আসসালামু আলাইকুম। তো আজকে এই সুন্দর সালোয়ারটি কাটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে কলির কাপড় কাটিং এবং এই সালোয়ার কাটিংটি আশা করি নতুনদের জন্য অনেক উপকারে আসবে। তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি 2 লেয়ারের যে লেস ব্যবহার করেছি। আসলে এই সালোয়ারটি দেখতে অনেক সুন্দর হয়েছে। তো এখানে সালোয়ারটির কলির যে কাপড়টুকু কিভাবে কাটিং করবেন সব কিছু সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের পছন্দ হবে। তো এখানে আমি প্রথমত কাপড়টি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি এবং আমার দিকের অংশটি বন্ধ সাইড এবং সামনের যে অংশটুকু খোলা মোহরের দিকে রাখছি বন্ধ সাইডটি, রাবার ঘরের দিকে এখানে আমার খোলা সাইডটি রাখছি। তো এখানে আমার রাবার ঘরের জন্য 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখানে যেহেতু আমার 40 ঝুলের একটি সালোয়ার কাটিং করব, তাই এখানে আমি সব মিলিয়ে রাখছি 40। আর নিচের জন্য এখানে আছে আপনার 2 ইঞ্চি এক্সট্রা কাপড় লাগবে, যেহেতু লেস ব্যবহার করব। তো এখানে আমি বডির যে মাপটি নিয়ে নিয়েছি 12 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এবং হাইয়ের যে অংশ হাইয়ের এখানে আমি 19 ইঞ্চিতে মার্ক করেছি। এখানে কলির জন্য কাপড় জোড়া পড়বে। তো এখানে আমার এটা যেহেতু 2 পিসের সালোয়ার, এখানে আমার প্লাজো হবে, তার জন্য 9 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি। মোহরের অংশ রাখছি 9 ইঞ্চি। আর নিচে আমার আরও 2 ইঞ্চি কাপড় লেজের সাথে জোড়া পড়বে। তো সব মিলে হচ্ছে আমার সালোয়ারটির ঝুল আসবে 40 ইঞ্চি। এখন আমার মার্ক করা শেষ, এখন কাটিং করে নেব। আর কাটিং করার পরে যে বাকি অংশটুকু থাকবে এইটুকু দিয়ে আমি নিচে মোহরের কাপড় এবং এই যে কলির কাপড়টি বের করব। এখানে আমার যে উপরের যে কাপড়টুকু আছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে খুব সহজে আমি কাপড়টা শুধু উল্টায়ে নিচের দিকে চওড়া অংশটুকু দিয়েছি নিচের দিকে, আর সরু অংশটুকু দিয়েছি বডির দিকে উপরের দিকে। তো এটা আমি হচ্ছে এখানে কলির কাপড়টি কিন্তু কাটা শেষ। এখন বাদ বাকি যে কাপড়ের অংশটুকু আছে এটুকু দিয়ে আমি এখানে মোহরের কাপড়টুকু বের করব। এখানে যেহেতু লেস পড়বে 2টা লেস পড়বে, সে অনুযায়ী এখানে আমার 2 থেকে 2.5 ইঞ্চি কাপড় হইলেই চওড়া থাকলেই হবে। তো সেই অনুযায়ী আমি কাপড়টি ভাঁজ দিয়ে নিচ্ছি। তো দিয়ে মার্ক করে আমি নিচের অংশটুকু কাটিং করে নেব। তো আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন একটি সালোয়ার কাটিং কতটা সহজ, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো আমি অনেক সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভিডিওটি একটু হলেও কাজে আসবে।